আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রসুন, নাগামরিচ আর কাঁচা আম দিয়ে তৈরি একটি মিক্স আচারের রেসিপি। চলুন তবে শুরু করে নেওয়া যাক। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে কোনো আপডেট মিস না হয়ে যায়। এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে আজকে 250 গ্রাম পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি, আর আমটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাঁচা আমগুলোকে আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা কিন্তু তেলে নেওয়ার প্রয়োজন নেই। দিচ্ছি 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা এক টুকরো আদা। আপনারা যদি বাটা আদা ব্যবহার করতে চান সেক্ষেত্রে 1/2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করতে হবে। আর নিচ্ছি 2টো নাগামরিচ। আমি আস্ত নাগামরিচও ব্যবহার করব, আর 2টো নাগামরিচ আমি কাঁচা আমের সাথে দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারাও চেষ্টা করবেন আমি যেভাবে তৈরি করছি ঠিক সেভাবেই তৈরি করতে। এবার এসব কিছুকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, আর আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে পারেন। আমটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই একদম মিহি করে ব্লেন্ড করে নেবেন যাতে কোনো কিছু আস্ত না থেকে যায়। এবার নিয়ে নিচ্ছি নাগামরিচ। আমি কিছু শুকনো নাগামরিচ ব্যবহার করেছি আর কিছু ব্যবহার করেছি পাকা। আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, আবার পাকার বদলে কিন্তু কাঁচা নাগামরিচ অর্থাৎ যে সবুজ নাগামরিচ আছে সেটাও ব্যবহার করতে পারেন। এবার পাকা নাগামরিচগুলোকে আমি একটা টুথপিকের সাহায্যে ভাবে ফুটো করে দিচ্ছি। এতে করে মশলাটা খুব ভালোভাবে মরিচের ভেতরে ঢুকবে, আর যেহেতু বোটা সহ দিচ্ছি বোটাটাও আর খুলে যাবে না। আর নাগামরিচের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কম বা বেশি রাখবেন। এরপর আচার তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ সরিষার তেল। আর এই আচারটাতে তেলটা একটু বেশি ব্যবহার করতে হবে। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আর সরিষাটাকে কিন্তু আমি একদম মিহি পেস্ট করে বাটিনি, একটু আধা ভাঙা রেখেছি। এবার এই সরিষাটাকে 1 মিনিটের মতো আমি একটু ভেজে নিচ্ছি। সরিষাটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই যে আমের মিশ্রণটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই আমের মিশ্রণটাকে। সম্পূর্ণ আমটা দিয়ে এবার খুব ভালোভাবে তেলের সাথে আমটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ রসুন। রসুনগুলোকে আমি আস্ত দিয়েছি, কোনো রকম কেটে নিইনি। আপনারা চাইলে রসুনের পরিমাণটা আরও বেশি অথবা আরও কমও ব্যবহার করতে পারবেন। এরপর দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স। এটা দিলে আচারে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই চেষ্টা করবেন ব্যবহার করতে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনিটা আচারটাকে মিষ্টি করবে না, বরং আচারের স্বাদ আরও বাড়িয়ে দেবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাধারণ লবণ। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। চেষ্টা করবেন বিট লবণ ব্যবহার করতে। এবার এসব কিছুকে আমি খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে আচারটাকে জাল করতে হবে। আর জাল করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দেখবেন যে সরিষার তেলটা আছে এই তেলের কালারটা একদম আগের মতো টলটলে হয়ে যাচ্ছে, এরকম আর ঘোলাটে নেই। আর অবশ্যই কিন্তু কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দিতে হবে, নয়তো আচারটা খুব সহজেই নিচের দিকে লেগে পুড়ে যাবে। আচারটাকে কিছুক্ষণ পরপর নেড়ে নিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো জাল করেছি। এ পর্যায়ে দেখুন যে আমটা দিয়েছিলাম, আমের কালারটা কিন্তু আগে থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে, এর মধ্যে কিছুটা লালচে রং চলে এসছে। আর যে সরিষার তেলটা আছে সরিষার তেলটার মধ্যেও কিন্তু ঘোলাটে ভাব নেই। এর মানে আচারটাতে আর কোনো ধরনের পানি অবশিষ্ট নেই। যে কোনো আচার তৈরিতেই এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। যদি আচারে পানি থেকে যায় তাহলে কিন্তু আচারটা খুব সহজেই নষ্ট হয়ে যায়। যখন দেখবেন তেলটা এরকম ক্লিয়ার হয়ে গেছে তখনই বুঝবেন আচারে আর পানি অবশিষ্ট নেই। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নাগামরিচগুলো। আর দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। অবশ্যই কিন্তু এই সিরকাটা ব্যবহার করতে হবে, কারণ এই মরিচ রসুনের আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা হয়। সিরকা ব্যবহার না করলে বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না, এটা নষ্ট হয়ে যাবে। আর সিরকাটা দেওয়ার পরেই দেখুন তেলটা কিন্তু আবারও একটু ঘোলাটে হয়ে গেছে। এবার এটাকে জাল করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই সরিষার তেলটা আবারও একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচারটাকে কিছুক্ষণ পরপর নেড়ে নিয়ে আমি আরও প্রায় 10 থেকে 15 মিনিটের মতো জাল করেছি। আমটা দেখুন আরও কিছুটা গাঢ় হয়ে গেছে। আর এ পর্যায়ে রসুনগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার চেক করে নিচ্ছি তেলটা। দেখুন তেলের মধ্যেও কিন্তু কোনো ঘোলাটে ভাব নেই, তেলটাও একদম ক্লিয়ার হয়ে গেছে। এর মানে আমার আচারটা রেডি। এবার চুলাটা বন্ধ করে আচারটাকে আমি নামিয়ে নিচ্ছি। রসুন, নাগা মরিচ আর কাঁচা আমের মিক্স আচারটা আমার তৈরি। এই আচারটা কিন্তু তৈরি করার পর 2 থেকে 3 সপ্তাহ পরে খেতে বেশি ভালো লাগে। আর আচারটা তৈরি করার পর সংরক্ষণ করতে পারবেন একদম বছর জুড়ে। অবশ্যই কিন্তু যে কোনো কাচের এয়ারটাইট বয়মে আচারটাকে রাখতে হবে, আর কিছুদিন পর পর অর্থাৎ মাসে একবার হলেও অন্তত রোদ দিতে হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।